এটি হলো প্লেনের কবরস্থান। মানুষের যেরকম কবরস্থান হয় তেমনি প্লেনের কবরস্থান আছে। কারণ হচ্ছে প্লেন যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন সেগুলো দিয়ে আর তেমন কোনো কাজে লাগানো যায় না। সো সেগুলো শেষ পর্যন্ত নষ্ট করে ফেলতে হয় বা ধ্বংস করে ফেলতে হয়, বা সেগুলোকে এই যে এরকম কবরস্থানে এভাবে ফেলে রাখতে হয়। সো এটি হলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা একটি জায়গা। সেখানে এই যে এরকম প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, প্রায় 2600 একর জায়গা জুড়ে এইভাবে সব ফেলে রাখা হয়েছে। মানে এক কথায় বলা যায় যে কবরস্থান, এবং এটার অফিসিয়ালি নামও হচ্ছে বোনইয়ার্ড এবং গ্রেভইয়ার্ড। সেরকম 2600 একর জায়গা জুড়ে আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই দেখবেন এই যে এইভাবে প্লেনগুলোকে এইভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে, কারণ এগুলো আর কোনো কাজের না। সো এইভাবে আপনি যত দূর যান তত দূর সেম অবস্থা দেখতে পারবেন। প্রায় 2600 একর জায়গা জুড়ে এইভাবে এই প্লেনগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানে ইতিহাসে যত রকমের প্লেন যেগুলো নষ্ট হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত, বা তারও আগেরও হয়তো বা কোনো কোনো অ্যান্টিক প্লেনও এখানে খুঁজে পাওয়া যেতেও পারে। মানে এত এত প্লেন এই জায়গায় এইভাবে পড়ে আছে, মানে প্রথম দিকে দেখলে মনে হবে এগুলো তো রিপেয়ার করে নিতে পারে, কিন্তু আসলে কথা হলো যে এগুলো রিপেয়ার করার মতো অবস্থায় নাই, বা এগুলোকে আর ইউজ করাই যাবে না। সো এইভাবে সেজন্যই এইভাবে ফেলে রাখা হয়েছে। যত দূর যান, যত দূর চোখ যায় তত দূর শুধু এই যে এইভাবে প্লেনগুলো এইভাবে ফেলে রাখা হয়েছে। প্রায় অলরেডি বলেছে আপনাদেরকে, প্রায় 2600 একর জায়গা জুড়ে এইভাবে প্লেনগুলোরকে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। মানে টোটালি আনবিলিভেবল। এতদিন জানতাম যে মানুষের কবরস্থান হয়, কিন্তু এইভাবে যে প্লেনেরও কবরস্থান হতে পারে এইরকম একটা জায়গা আপনি যদি না দেখেন তাহলে আপনিও নিজেও বিশ্বাস